নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, একটু জানাবেন এখন সেখানকার পরিস্থিতি কি, এবং এই যে 9 জন মানুষ, যেখানে নারী শিশুও রয়েছে, তারা শূন্যরেখা অবস্থান করছেন, রোদ বৃষ্টি এসব কিছু মাথায় নিয়ে কি ঘটতে যাচ্ছে তাদের ভাগ্যে? বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে কিনা, এই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানাবেন। মানবাধিকারের একদম সবশেষ পর্যায়ে বলা যায় এটাকে। আসলে এই যে পরিমাণ রোদ এখানে আজকে, এবং সেই রোদের মধ্যে ছোট ছোট বাচ্চা, 3 বছর বয়স, 5 বছর বয়স, সেই বাচ্চাগুলোকে নিয়ে 3 জন নারী আরো 3 জন পুরুষ, তারা কিন্তু সেই সকাল 9টা থেকে শুরু করে এখন পর্যন্ত এই জিরো লাইনে অবস্থান করছে। তার ঠিক আগে 9টা থেকে তার আগ পর্যন্ত তারা একটু ছায়া ছিল, সেখানে বিএসএফ তাদের থাকতে দেয়নি, যার কারণে তাদের রোদেই থাকতে হচ্ছে। মাঝে মধ্যে তারা পানি চাচ্ছেন, নানা রকম সহযোগিতা চাচ্ছেন, সামর্থ্য অনুযায়ী 2-1 জন যে হয়তো পানি দিয়ে আসছে তাদেরকে, এইটুকুই। এখানকার লোকজন যেটা আশঙ্কা প্রকাশ করছেন যে তারা আর কিছুক্ষণ থাকলে এই বাচ্চাগুলোর কপালে বা শিশুগুলোর কপালে খারাপ কিছু ঘটেই যেতে পারে, এরকমটা হতেই পারে। আসলে এর আগে ভারতের এই যে ক্যাম্প আছে, সেই ক্যাম্পে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসেছিলেন, এবং তিনি এসে শুধু বলে গেছেন বিজিবিকে ডেকে যে তারা হচ্ছে বাংলাদেশি, তাদেরকে ভেতরে নেবার জন্য তিনি বলে গেছেন। এবং এইমাত্র বিজিবির যিনি কর্মকর্তা আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ডার 16 বিজিবির আরিফুল ইসলাম, তিনি এসেছেন এই জায়গায়, এবং সম্ভবত কিছুক্ষণের মধ্যেই বিএসএফ এর আরেকটি টিম আসবে এবং তাদের মধ্যে একটি পতাকা বৈঠক হবার কথা আছে। এটি হচ্ছে চূড়ান্ত বৈঠক। এখানে আসলে ফয়সালা হবে যে এই মানুষগুলোর কপালে কি হতে যাচ্ছে, তারা আসলে আরো খানিকক্ষণ থাকতে হবে নাকি আসলে কোনো দিকে যেতে পারছেন, সেটি আসলে হয়তো আরো খানিকক্ষণ পরে জানা যাবে। এখানকার লোকজন যেটি বলছেন যে বিএসএফ আসলে একদমই জোর করে বলা যায় আজকে ভোরের দিকে, আপনি জানেন যে তাদেরকে ঠেলে পাঠানোর চেষ্টা করে, এবং এখানকার যারা মানুষজন, প্রচুর মানুষজন এখানে এসেছে, তারা সকলেই বিজিবিকে সহযোগিতা করছে। অন্যান্য সীমান্ত যেভাবে বাংলাদেশিরা রুখে দিচ্ছে, ঠিক সেভাবে এই সীমান্তের মানুষজন আছে, এবং তারা বলছে যে কোনোভাবেই যারা বাংলাদেশি নয় বা যাদের পরিচয় নেই তাদেরকে আসলে এই দেশে ঢুকতে দেওয়া হবে না। বিজিবির সঙ্গে তারাও সুর মিলে এই একই রকম কথা বলছেন। আরো পরে হয়তো জানা যাবে যে এই মানুষগুলোর কপালে কি ঘটতে যাচ্ছে। জি হারুন, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমাদের সহকর্মী হারুনুর রশিদ জানাচ্ছিলেন পশুনির বিষয়ে। আমাদের উঠে দাঁড়াতে হবে, স্পিড, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার।